সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোনো দলের কথা বলছি, আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন বসেন, সবাই বসেন। আর কথাটা আমি বুঝাতে যা চেয়েছি, আপনারা শেষ পর্যন্ত তো জাতি দিলেন না, শেষ পর্যন্ত তো যাইতেই দিলেন না। আমার কথাটা তো বলতে দিবেন, আমার কথাটা তো বলতে দিবেন। আরে বাবা, আমি বলিনি, আমার কথাটা শোনো একবার। এই বসেন, এক মিনিট আর পরিবেশ ঘোলা করা যাবে। আমি বলিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে। কাঠি প্রথম করেছেন আপনি কেন হুজুর মানুষ প্রথমে হেদায়েতের ওয়াজ করেন, তা আমি হেদায়েতের বাইরে কোন ওয়াজ করতেছি কেন? হেদায়েত শিখান আমারে। আর প্রথম কাঠি করেছে কিন্তু উনি, আপনারা এর পরে খেপেছেন। এর মুখে দাড়ি নাই তো এই জন্যই খেপেছেন বেশি। দাড়ি থাকলেই মনে করেন পরহেজগার। দাড়ি রেখে দিল, টুপি পরলো, তারপরে চলে গেল বাগানের মধ্যে, যে কলা পাতায় বসে আছে। বসেন বসেন বসেন। আমি তো এনে আওয়ামী লীগ বিএনপি জামাতের কথা বলতে আসি না, আসছি আমি বোঝানোর জন্যে যে কথাগুলো বলছি, উদাহরণ দিতে যেয়ে। আচ্ছা আমি বলি, এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে, আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে। বলেন ঠিক কিনা? মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা? আমি তো নির্যাতনের না, উনার সমস্যাটা কি? সমস্যাটা কি আপনার? আমি এখানে তো কোনো দলের কথা বলছি, আপনার সমস্যা কি? না, আপনার সমস্যাটা কি? আমি তো এখানে, ভাই বসেন সবাই বসেন। আমার কথাটা একটু শোনেন হুজুর। আপনি কোরআনের তাফসীর করবেন, তাফসীরের ভিতরে যদি এগুলো আসে, বসেন ভিতরে আসলে এগুলো বলেন। সবাই বসেন। আমি কথা বলছি, বসেন। পরিবেশটা সুন্দর করে দেন। বসেন। আমার কথাটা তো বুঝবেন আগে। আরে বাবা, আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছি, আমি তো বুঝাইনি। বসেন আগে, বসেন, সবাই বসেন। এই সম্মানিত ভাইরা, আমার দিকে একটু লক্ষ্য করে আপনারা বসবেন তো? আমি বলিনি, আমার ভাই বোঝে নাই, আমি বুঝাচ্ছি। বসেন, আমি বুঝাই। বসেন, একটু বসেন, পরিবেশ করেন। আমি বলিনি, আমি বুঝাই। বসেন। সম্মানিত ভাইরা আমার, শুনেন, আমি বলছি স্টেটে 5 তারিখের পরে বাগাতে উচিত হয়নি, কেন বলেন ঠিক কিনা? আমি ওটা তাপন আছি, আপনারা একটু শান্ত বসেন তো আমি বলিনি বাবারে, তা আমি তো বলছি। বসেন একটু বসেন, আমরা পরিবেশ করি। বসেন ভাইয়েরা, বসেন। এই মুসলমান হইলে বসেন, বসেন। আমি বলছি বসেন। আচ্ছা বসেন ভাইয়েরা আমার, আমার ভাইয়েরা, বসেন তো বসেন। বসেন, আমি বলছি বসেন। আমি কথাটা শুনি। এই বসেন তো। আরে বাবা, আমি বলিনি, আমার কথাটা শোনো একবার। বসেন, এক মিনিট আর পরিবেশ ঘোলা করা যাবে। আমি বলিনি কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে
যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডাখানা। ঠিক না বেঠে? ভাইয়েরা আমার শোনেন, শোনেন, আমি আপনাদের দুশ্মন হয়ে তো আসি নাই, দুশ্মন হয়ে আসছি। আমি যেটা না না আমি ক্লিয়ার করি, না না আমি ক্লিয়ার করছি, আমি আপনার ভাইয়েরা আমার এই পাশে কোনো কথা হবে না ভাই, আমার কথাটা বলতে দিবেন, না হইলে আমার চলে যাওয়া ছাড়া রাস্তা নাই। আমার কথাটা বলতে দেন, এই পাশে একটু বলতে তো দিবেন। ওই পাশে সব বিএনপি, আবারে বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, হেফাজতের ভাই, মুসলমান তো আমরা এখানে, মুসলমান কি না? মুসলমান হইলে কোরআনের আদব হলো ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন থেকে বলা হবে তখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। কথাটা কার? আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে, আল্লাহকে না মানলে আমার কিছু বলার নাই। আল্লাহকে মানলে চুপ থাকতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি দেখতে চায়? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। মুসলমান হইলে চুপ থাকবেন, ব্যাস। আমি বলছি, আমি বলিনি, আমার শেষ পর্যন্ত তো যাইতে দেন। আমি বলছি চোখের জল উঠেছে কপালে, স্যার বলল তোমার কবিতা হয় নাই। কেন হয় নাই? চোখের জল তো কপালে ওঠে না। তখন ছাত্র বলতেছে, আমার পরের লাইন হলো, পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে। পা দুটো বাঁধা ছিল কোথায়? কদমের ডালে। তাইলে চোখের জল কি কপালে যায় না? যায় না? যায় না? যায় না? তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না। আমি বলছি এই দেশে আমরা 5 তারিখের পরে কোনো হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই, কোনো মন্দিরে হামলা হইতে দেখি নাই, কোনো মুসলমান মন্দিরে পূজা মণ্ডপে হামলা করে নাই, বরং আমার হাফেজে কোরআনেরা, মাদ্রাসার ছাত্ররা, শিক্ষকেরা মন্দির পাহারা দিয়েছে। আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে এগুলো মুসলমান না হিন্দু? তাইলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে? মুসলমান নির্যাতিত। আমি এই কথাটা বোঝাতে যেয়ে আমি এদের নামগুলো বললাম যে যারা অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, মানিক, ইনু, মেনন, দীপুমণি, তারপরে আরাফাত, ব্যারিস্টার সুমন, সব সারির হিন্দু না মুসলমান? কি মান? কি মান? সবাই বলেন কি মান? এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে? এই কথাটা বুঝাতে গেলাম, আপনারা রাগ করে বসে থাকলেন কেন? বুঝবেন তো এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্যে সব রকম পরিকল্পনা করেছিল। মনে করেন কথা বলে কোরআন হাদিসে যা আছে তাই বলেন, তো পিস টিভি, আপনার ইসলামিক টিভি রাখি কোরআন হাদিসের বাইরে চলতো? কথা কয় না? বাইরে চলতো। তো এই টিভিগুলো বন্ধ হলো কেন? আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন? আমার দেশের আলেম ওলামা, আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি, সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসদে হামলা করতে গেছে। আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? আল্লামা মামুনুল হক শেখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লাহর সন্তান, এই মানুষটাকে কারারুদ্ধ করা হলো, সুজা মানুষটারে কুজা বানিয়ে দেওয়া হলো, তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই? কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি, তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ? তিনি আওয়ামী লীগ, বিএনপি, আমার ভাইজানও সাইদির ওয়াজ শোনেন। আমার বিশ্বাস আপনি শোনেন কি না? আল্লামা সাইদির ওয়াজ শোনেন। তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন, এই মানুষটারে যদি কারাগারে রাখে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি, 13টা বছর কারাগারে রাখলেন, আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন। যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে, কোন জেনাকারের নামে, কোন ধর্ষকের নামে, কোন মাদক সেবীর নামে? আপনার গ্রামে যদি খোঁজেন সবচেয়ে বেশি নামাজি যে, তাহাজ্জুদ গুজারি যে, দাড়িওয়ালা যে, টুপিওয়ালা যে, তার নামে 5টা 10টা 20টা করে মামলা আছে না নাই? এরা মামলা খাইলো কেন? এদের বিরুদ্ধে মামলা হলো কেন? 16টা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিচ্ছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ। বলেছে না বলে নাই? আপনারা সরাসরি বলে দিচ্ছেন ভাই এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই?
এখন যদি তত্ত্বাবধায়ক সরকার যা ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা সোচ্চার হব। আমি ওই যে মন্দিরে হামলা চালাইছে নাটোরে, প্রতিবাদ করেছি না করি নাই? ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক? মুসলমানও না, জামাতের লোকও না, ওরা হেফাজতের লোকও না, তাবলিকের লোকও না। তাইলে কেন কথা বললাম? মন্দিরের বিচার কেন চাইলাম? সেখানে হত্যার বিচার কেন চাইলাম? আবারও সোচ্চার কণ্ঠে বলছি, কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয়, যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড়পট্টা মামলা করা হয়, যদি কোনো আওয়ামী লীগকে ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয়, প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে। ঠিক না বে ঠিক? বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে, কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না, তারা মানবতার পক্ষে কথা বলে। কিসের পক্ষে কথা বলে ভাইয়েরা আমার? সুতরাং আমার কথা যারা ভুল বুঝেছেন, ভুল বুঝাবাদ, এখন আমরা ভালো কথায় আসি। আপনারা শুনতে কি রাজি আছেন? কারা কারা রাজি? আবার হাত দেখতে চায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত, 3 নম্বর সূরার 102 নম্বর আয়াত। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যেমন করে তাকে ভয় করা উচিত, আর ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা পূর্ণ মুসলমান হতে পারো। কথাটা কার? কথাটা কার? আল্লাহ আমাদের মুসলমানদেরকে ডেকে বললেন, ওগো ঈমানদারেরা, তোমরা এমন কোনো কথা বলো না, তোমরা আল্লাহকে ভয় করো। ভাইয়েরা আমার ভাইয়েরা, আমার সোনা ভাই, একটু কথা বলার পরিবেশ দিতে হবে। সোনা ভাই আমার, শোনা ভাই আমার ভাই যান, আমার আমানত, আমার ভাই আমার আমানত। ভাই বোঝে নাই, একটা কথা বলেছে, ভাই কথা বলবেন, আমি ছেড়ে দেওয়ার পর আপনি কথা বলবেন। ভাই এখানে কথা বুঝতে হবে। আমরা যখন, আমি আগেই বলেছি, মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গেলে অটোমেটিক নমরুদের, ফিরাউনের কথা আসে না? আসে না? বর্তমান সময়ে কষ্টের কথা, ভাই যে রাজনীতি করে যদি ওই কথা বলতে যায় তাহলে হঠাৎ করেই বলবে জামাতের অমুক আমার একদিন বাড়ি দিছিল। কথার কথা, সে বিএনপি করুক, জামাত করুক, যাই করুক, কথার কথা। আমি উদাহরণ দিচ্ছি, ধরেন আপনি অপোজিটের একটা কথা চলে আসবে, এটা অস্বাভাবিক কিছু না। ভাইরা আমার, আপনারা পরিবেশ করে দেন। আমার সোনা ভাই, আমার ভাইজান যেটা বলেছে ভালোর জন্য বলেছে। কিসের জন্য বলেছে? ভালোর জন্য বলেছে। হয়তো উনি এটা বলাটা উনি আবার সিরকুট দিয়ে সুন্দর করে বলতে পারতো। এই জায়গায় মাহফিলটার পরিবেশ নষ্ট করা যাবে না। রঙিনে পৃথিবী শাড়িতে হইবে, সাধের দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। ঠিক না? ঠিক না? সবাই একটু জিকির করেন, লা ইলাহা। আমি এটা বলাচ্ছি, ভাই বলবেন, লা ইলাহা। সম্মানিত ভাইয়েরা, অনেক সময় কথা বলতে গেলে দেখেন, আমি এখানে আপনারা দিয়েছেন প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? তো আকর্ষণ যে, সে আকর্ষিত করার জন্য দুই একটা কথা বলতে হতেই পারে। কথা বোঝেননি? আমি তো এখানে বক্তাও না, মুফাসসিরও না। মুফাসসির যিনি আছেন, এই যে এখানে লেখা আছে প্রধান বক্তা হাফেজ মাওলানা মুস্তাফিজ রহমানী। তো আমি আকর্ষণ হিসেবে হয়তো দুই একটা ডায়লগ, দুই একটা কথা, আমি নাট্যকার মানুষ, এটাও আপনারা জানেন, চলে আসতেই পারে। কারণ আমি আকর্ষিত করতেছি। মানুষগুলো, প্যান্ডেল ভরে গেছে না? ভরেছে কিনা? আমি যখন শুরু করেছিলাম অর্ধেক লোক ছিল না, তাইলে এরা আকর্ষিত হয়ে এসেছে, তো আমার আকর্ষণ তো করতে দিবেন। তারপরে লোকজনের জড়ো করে নিয়ে তারপরে একটা মেসেজ দেব, ওই মেসেজটা ওই সেই এর মতো যে একটা
কি করে দাও, ড্রপ করে দাও, একটা মেসেজ ড্রপ করি আবার চলে যাবো, আর এক জায়গায় জাতি হবে। তো সুতরাং মাহফিল চলবে, কথা চলবে, এটা ইনি যেটা বলেছেন সেটা ভালোর জন্য বলেছেন, কিন্তু আমার লাইনটা শেষ হয় নাই। ওই কবিতার মতো যে চোখের জল উঠিয়াছে কপালে, বলতেছে তোর কবিতা হয় নাই, বলছে পরের লাইন তো শোনেন কি, যে পা দুটো বাঁধা ছিল কদমেরও ডালে, তো পা যদি কদমের ডালে বাঁধা থাকে তাহলে তো চোখের জল কপালে উঠবে, ঠিক কিনা? তো পরের লাইনটা শুনলে বুঝতে পারতেন আমি মূলত বলতে চাইছি যে এই দেশে নির্যাতিত হচ্ছে মুসলমানেরা, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্যাতিত হচ্ছে না। আমার দাদারা যে ষড়যন্ত্র করছে, এই বাংলাদেশ তো আমরা রক্ত দিয়ে এনেছি, ঠিক কিনা? বীর মুক্তিযোদ্ধা রয়েছে আওয়ামী লীগেই তো বেশি, ঠিক না বেঠিক? এবং স্বাধীনতার অগ্রাধিকার তো তাদের। সুতরাং আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি ভুলুণ্ঠিত হয়, দেশপ্রেম ইমানের অঙ্গ, এই দেশটাকে রক্ষা করা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটা মুসলমানের দায়িত্ব এবং কর্তব্য। আমি জামাতের কথা বলতে আসি নাই, বিএনপির কথা বলতে আসি নাই, আমি বাস্তবতার নিরিখে বলতে এসেছি। বাস্তবতার আলোকে যারা ভালো করবে সেটা ভালো, যারা কালো করবে সেটা কালো, এই কথা যারা বলতে পারবে না, আর যাই হোক তারা মুসলমান দাবি করতে পারবে না। আমি আমার প্রতিবাদের মধ্যে এক মাদ্রাসার মুহতামিম হিল্লা বিয়ে করে সে মসজিদের সিঁড়ির পাটাতনে আকাম করেছে, তার বিরুদ্ধেও প্রতিবাদ জানাইছি না জানাই নাই? এই লোকটা তো একজন মাওলানা মানুষ, আলেম মানুষ, তার বিরুদ্ধে বললাম তো আপনি তো কথা বললেন না, ঠিক না? তার মানে আমার কথা কোনো দলের বিরুদ্ধে না, আমার বিরুদ্ধে আমি বলেছি। আমি কি বলেছি? আমার অপরাধ যদি পৃথিবীর মানুষ জানতো তাইলে আমারে কথা বলতে দিত না। আমার অপরাধ যদি আমার মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না। আমার অপরাধ আমার স্ত্রী জানলে আমাকে ঘরে শুইতে নিত না। আমার অপরাধ আমার ডানে বামের লোক জানলে আমার ডানে বামে লোক বসতো না। এই অপরাধ জানেন কে? তাহলে আমি আমাকেও সমালোচনা করেছি না করি নাই? কথাগুলো রেকর্ড আছে। তাহলে আমি আমার বিরুদ্ধেও কথা বললাম, আপনি তো বুঝলেনই না, আপনারা তো বুঝলেনই না আমি কি বুঝাইতে চাইছি। না বুঝেই লাভ দিলেন। আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, বলেন আমিন।